সারাদিন অফিস করে প্রায় 2 ঘন্টার উপরে জার্নি করে হাওড়া পৌঁছেছি, কলকাতার বাড়িতে ফিরছি। তো স্বাভাবিকভাবে এত দূর থেকে জার্নি করে আসার পরে খিদে পাওয়াটা স্বাভাবিক। তো সেই সকালে খেয়েছি। তো ভাবলাম হঠাৎ করে যেহেতু সন্ধ্যা হয়েছে, এখন হাওড়া থেকে বাস ধরে প্রায় বাড়ি ফিরতে আধ ঘন্টা লাগবে। তো জোম্যাটো থেকে অনলাইনে পিৎজা অর্ডার করলে বেশ ভালো হয়, বাড়ি ফিরতে ফিরতে ওটা অর্ডারটাও চলে আসবে। এই কথা ভেবে আমি জোম্যাটোতে আমি এই পিৎজাগুলো দেখতে থাকি। বিভিন্নর মধ্যে সবার প্রথমেই আসে ডমিনোস। তো ভাবলাম এর আগে অন্যান্য পিৎজাও খেয়েছি, লোকাল পিৎজাও খেয়েছি, খুব ভালো। 180 থেকে 200 টাকার মধ্যে বেশ ভালো পিৎজাই পাওয়া যায়। ডমিনোজের পিৎজাগুলো দেখলাম, ছবি তো দেখে বেশ লোভনীয় লাগলো, খিদেও পেয়েছিল, সে কারণে পেটে খিদে লাগার ফলে এটা ভাবলাম যে ডমিনোসই এবার অর্ডার করে দেখা যায়। কিন্তু ডমিনোজের পিৎজাগুলো বিশাল কস্টলি। নর্মাল যে পিৎজাগুলো আছে রেগুলার সাইজে, সেটা 170 টাকা নিল একটা অর্ডার করুন আর দুটো অর্ডার করুন, তা একটা অর্ডার করলে 170 টাকা হলে তার সঙ্গে প্রায় 60-70 টাকা আপনার ডেলিভারি চার্জ কাটছে। তো সেখানে দুটোই অর্ডার করে ফেললাম। বাড়ি ফিরতে ফিরতে অর্ডারও চলে আসলো। তো দেখতেই পাচ্ছেন আমি বাড়ি ঢুকেছি, তার মধ্যেই প্রায় ডমিনোজের নিজস্ব এদের ডেলিভারি পার্টনার এসে দুটো অর্ডার দিয়ে গেল। তো দেখেই সবার প্রথমে যেটা ফার্স্ট ইমপ্রেশন হলো, খুবই ব্যাড। কেননা এই যে প্যাকেটগুলো যেটা আছে রেগুলার সাইজ মানে খুবই ছোট, ওখানে কিন্তু মেনশন করেনি কতটা হবে, সাইজ খুবই ছোট। এবার দেখা যাক ভেতরের কী আছে। প্যাকেজিংটা গরমই আছে। বাড়ি ঢুকতে ঢুকতে দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। কী কী দিয়েছে, এবার কোনো প্যাকেটিং দেয়নি। বাহ, কিন্তু এটার ভালো না, কিন্তু অ্যাকশন ভালো, স্টোরি ভালো না। স্টোরি ভালো হয়নি। তো দেখতে পাচ্ছেন যে প্যাকেটটা গরম আছে, কিন্তু সাইজ অত্যন্ত ছোট। তো আমরা যে সমস্ত অন্যান্য রেস্টুরেন্ট থেকে নিই 200 টাকায় বড়ো সাইজের দেয়, মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি দেয়। এ তো দেখতেই পাচ্ছেন মাত্র 5-6 ইঞ্চির বেশি তো হবেই না। এবং দ্বিতীয় ইমপ্রেশন হলো চিজ খুবই কম দেখতে পাচ্ছি। চিকেন যে সমস্ত জিনিসগুলো থাকে নর্মাল একদম ভরে ভরে লোডেড থাকে, এটা খুবই কম হয়েছে, খুবই কম দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কম। এবার স্বাদ কীরকম হবে সেটা হলো খেয়ে তারপর আপনাদের বলবো। তো সর্বপ্রথম এটা বার করলাম এবং সাথে যে সমস্ত জিনিসগুলো দেওয়ার সেগুলো মশলাগুলো দিয়ে দিয়েছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে করে ছড়িয়ে নিলাম। এবার কাটিংয়ের পালা, ওরা ঠিকভাবে সেরকম কেটে দেয়নি, তো আমরা হাত দিয়ে মোটামুটি ব্যবস্থা করে নিলাম। এরপরে হলো খাওয়ার পালা। তো সর্বপ্রথমে খেয়ে আমরা যেটা বুঝলাম, তো অত্যন্ত নিচে ভিতরগুলো শক্ত হচ্ছে, এখনো সফট তো হয়নি। আরও ভালো করে এটা কুকিং করা দরকার ছিল, তাড়াহুড়োই করেছে এক। আর দুই হলো যেহেতু চিজের পরিমাণ খুবই কম, অন্যান্য যে জিনিসপত্রগুলো খুবই কম দিয়েছে। যে জিনিসটা বুঝলাম সাধারণ মানুষের মতো আমাদের জন্য এটা নয়, কেননা এর ক্ষেত্রে যদি ভালো চিজ দেওয়া ভালো লোডেড নিতে চান তাহলে আপনার প্রায় 3 থেকে 400 টাকা দামের ডমিনোজের পিৎজা নিতে হবে। তো সেক্ষেত্রে ডমিনোজের আমার রিভিউ খুবই খারাপ। এর থেকে আমাদের অন্যান্য রেস্টুরেন্টে 200 টাকার মধ্যে সেটাই ভালো।